সাথী সভাপতি, এখানে উপস্থিত কমরেডস এবং বন্ধুগণ, এই শারদ যুব শক্তির যে আনুষ্ঠানিক প্রকাশ, সেই প্রকাশের কর্মসূচিতে আমি প্রথমেই যুব শক্তির সম্পাদক মন্ডলীর সদস্য, ডিওয়াইএফআই এর কমরেডরা, গণশক্তি প্রিন্টার্সের যে কর্মীরা, তাদের সহায়তা ছাড়া আমরা এই সময়ে এই পত্রিকা প্রকাশ করতে পারতাম। তাদের সকলকেই ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। এই সময়টা কেমন সেটা আমাদের কাছে নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু সময় যেরকমই হোক, সেই সময়ের দাঁড়িয়ে আমরা যারা এই সময়ের বেঁচে থাকা মানুষ, তারা কিভাবে সেটার রিয়াক্ট করছি, কিভাবে সেটাকে গ্রহণ করছি বা কিভাবে সেটাকে বর্জন করছি, সেইটা আসলে নির্ভর করে যে আমরা নিজেরা মানুষ হিসেবে কতখানি তৈরি হতে পেরেছি। চারপাশে এরকম ঘটনা যা ঘটছে, এটা আমাদের কিছুদিন আগেও কেউ ধারণা ছিল না যে ঘটনা এরকম ঘটবে। কিন্তু যখন ঘটনা এরকম ঘটে আর সেই ঘটনা ঘটানোর পিছনে লোকগুলোকে আড়াল করার চেষ্টা হয়, স্বৈরাচার সেই চেষ্টা করে, তখন যারা উল্টো দিকে আমরা থাকি, ওই 1% স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে 99% মানুষ যে থাকি আমরা লড়াইতে, আমরা কি করতে পারি, আমাদের নিজস্ব ক্ষমতা কতটা, আর গত 13 বছর ধরে জমতে থাকা এই ক্ষোভ আস্তে 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 আগ্নেয়গিরির লাভা উদ্গীরণের মতো রাস্তায় নেমে পড়লে শাসক কতটা কেঁপে যেতে পারে, নড়ে যেতে পারে, সেটা এই সময় তার প্রকৃষ্ট উদাহরণ। যত শাসক বিব্রত হবে, যত তার নার্ভ ফেল করবে, তত সে আক্রমণ করবে। আর যত শাসক আক্রমণ করবে, সেই ইতিহাসের শিক্ষা আমরা যা পেয়েছি, বর্তমানে সেই শিক্ষাকে আমরা কার্যে রূপান্তরিত করছি। কখনো নৈহাটি, কখনো মাথাভাঙা, কখনো স্বাস্থ্য ভবন, কখনো পটাশপুর, কখনো জয়নগর, কখনো আরজিকর, প্রতিটা ঘটনায় প্রতিবাদের পাল্টা স্রোত সেটা শাসককে শুধু বিব্রত করছে না, শাসকের কার্যত পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে। ফলে শাসক আরো বেপরোয়া। কিন্তু তারা চায় যে গোটা শহরে, তার আশেপাশে শুধু তার ঠিক করে দেওয়া পদ্ধতি মেনে বাকি সব কাজ হবে। তাহলে কাউকেই, এই আমাদের সকলেরই এই পশ্চিম বাংলায়, ভারতবর্ষে এতদিন হয়ে গেছে, কাউকে আমরা কখনো উৎসবে ফেরার ফতোয়া, প্রতিবাদ করার ফতোয়া এগুলো করতে দেখি। প্রতিবাদ না করার ফতোয়া আমরা প্রচুর দেখেছি। কিন্তু এই আন্দোলনের একটা বিরাট প্রাপ্তি এই সময়ের পাওয়া নতুন নতুন স্লোগান। এই যে বইটা আজকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব, এই আন্দোলন থেকে উঠে আসা স্লোগান যে আসলে আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। ওই যে ছোট্ট মেয়েটা ঘামতে ঘামতে তার আর 5টা বন্ধুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এবার নামতে হবে। কত হাজারে হাজারে লাখো লাখো মানুষ ওই স্লোগানে তাদের মুখটা মুছড়ে উঠেছিল এবং তারা ওই দিন রাতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদের জন্য। তার হিসেব আমাদের করার দরকার নেই। কিন্তু শুধু আমরা জানি দুটো কথা। এক, এই স্বৈরাচার, এই শাসন ব্যবস্থা সে গোটা পশ্চিম বাংলার সমস্ত ফুল ঝরিয়ে দিতে পারে, কিন্তু প্রতিরোধের বসন্ত আশা থেকে সে আমাদের কাউকে আটকাতে পারবে না। আর এই যে স্রোত শুরু হয়েছে, সাধারণ মানুষের পথে নামার স্রোত, রাস্তায় নামার স্রোত, এই ফতোয়া দিয়ে, এই জোর করে কাউকে শাসক তার মতো করে, তার ছকে, তার মাপে আটকানোর মতো চেষ্টা করতে পারবে না। হাতরাস হতে পারে, উন্নাও হতে পারে, কাঠুয়া হতে পারে, হাসকালি হতে পারে, পার্কস্ট্রিট হতে পারে, আরজিকর, জয়নগর, যা কিছু হতে পারে। সাধারণ মানুষ যখন জোট বেঁধে নিয়েছেন, তখন এই রাজ্যের, এই দেশের যে অন্ধকারময় অবস্থা, সেই অন্ধকারের অবস্থাকে উল্টো দিকে স্রোতে ফেরানোর জন্য সাধারণ মানুষের যে লড়াই, সেই লড়াই থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাকে আমরা এই শারদ যুব শক্তির মধ্যে ধরার চেষ্টা করেছি। সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা, যে বইটা পড়ে যে 4টে শব্দ, 5টা লেখা পড়ে আমার মাথার মধ্যে, আমার মগজের মধ্যে কোনো একটা জিনিস আটকে যাবে এবং ওইটা আসলে আগামীকাল সকালে আমি রাস্তায় লিখবো লড়াইয়ের স্বাক্ষর হিসেবে। এই বৃহত্তমার লড়াইয়ের স্বাক্ষর গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে শারদ যুব শক্তি তার ভাগের লড়াইটুকু লড়ে যাবে, এই আশা ভরসা নিয়ে আগামী দিনে লড়াইয়ের রাস্তায় আপনাদের সকলের সাথে দেখা হওয়ার প্রত্যয় জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।